শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পৃষ্ঠা নাম্বার 2। ঠিক আছে, আমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমস্যা সমাধান করব। ঠিক আছে, তাহলে আজকের অঙ্কটা হলো কি গুণ অঙ্ক। ঠিক আছে, গুণ অঙ্ক করতে হলে অবশ্যই আমাদেরকে নামটা পড়তে হবে নাকি, এটা আমরা সবাই জানি। এখন আজকে আমরা এই অঙ্কটাকে সমাধান করব। আগে আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই, এটা হলো এককের ঘর, একক দশক শতক হাজার, একক দশক শতক অর্থাৎ এখান থেকে এইদিকে আমরা একক দশক শতক এটা তো আমরা বুঝি। এখন প্রথম আমরা এই যে নিচের সারিতে এককের যেই ঘরে যে সংখ্যাটা আছে ওই ঘরের নামটা পড়ব, ওই ঘরের নামটা পড়ব, এবং উপরের সংখ্যাগুলো যে সংখ্যা আছে কতবার আমরা নামটা পড়ব। তাহলে আমরা কত ঘরের নামটা পড়ব? 5 এর ঘরের নামটা পড়ব। কয়বার পড়ব? 6 বার। আগে আমরা ক্লাস 4 থাকতে এভাবে পড়েছি, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। কিন্তু এখন কি আমরা সেই চতুর্থ শ্রেণীতে আছি? এখন আমরা সংখ্যাকে এভাবে বলে নিব 5 6 30 না গুণেই 4 5 3 5 15 5 8 40 এভাবে বলব। তাহলে আমরা কতের ঘরের নামটা পড়ব? 5 এর ঘরের নামটা পড়ব। 5 6 30 এর 16 হাতে আছে 3। এবার 4 5 20 20 আর 3 এর কত হয়? 23 এর কত নামে? 3 হাতে আছে কত? 2 3 5 15 শুকিয়ে দাও। 15 এর সাথে 2 দিলে বড় কত হয়? 17 এর কত নামে? 7 হয়েছে শুকিয়াটা? হাতে আছে কত? 1। এবার 5 8 40 40 আর হাতে ছিল কত? 1। তাহলে 41 নাকি? 41 এর কত নামবে? 1। আর যে 4 ছিল সেই 4 আমরা বসিয়ে দেব। এবার এই 4 ঘরের নামটা পড়ে 6 বার। এখন দেখো একটা বিষয় তোমাদেরকে যেটা জানতে হবে, আমরা এককের ঘরের নামটা পড়েছি, এককের ঘরের নামটা পড়ে একক সোজায় আমরা বসাইছি। এখন আমরা দশকের ঘরের নামটা পড়বো, তাহলে একক সোজা আর বসাবো না, তাহলে সেখানে কি দিয়ে দেব? ক্লিয়ার? শাইন বলো তো এবার কয়ের ঘরের নামটা পড়তে হবে? কয়বার পড়তে হবে? 4 6 24 এর 4 হাতে আছে কত? 2 মমিন দাঁড়াও। 4 এর ঘরের নামটা কয়বার পড়তে হবে? 6 বার। হয়েছে? আয়শা বাবা 4 এর ঘরের নামটা কয়বার পড়তে হবে? 4 বার। ওখানে হাতে ছিল কত? 2 4 4 16 আর 2 কত? 18 18 এর কত নামে? 8 হাতে আছে কত? 1। এবার 4 এর ঘরের নামটা কয়বার পড়ব? 3 4 12 আর হাতে ছিল 1 কত হয়েছে? এক্স্যাক্টলি 13 3 হাতে আছে কত? 1। হ্যাঁ, এবার 4 এরা 4 আড়ে 32 হাতে ছিল কত? 32 আর 1 কত? 33 আমরা 33 এবার আমরা কত করে নামটা করব? 5 এর করে। কয়ের করে? 5 এর করে। 5 এর করে নামটা 5 হলো কি একক দশক শতক। তাহলে আমাদের দশকের ঘর শেষ। তাহলে দশক সোজা কি দিব? 0। আর এককের ঘর কি হবে? 0। ঠিক আছে, তাহলে আমরা একক দশক শতক, শতকের ঘরে আছে 5, 5 এর ঘরের নামটা করব। 5 এর ঘরের নামটা কয়বার করব? 5 6 30 এর কত নামে? 0 হাতে আছে কত? 3 4 5 20 20 আর 3 23 হাতে আছে কত? 2 3 5 15 আর 2 17 7 হাতে ছিল কত? 5 40 40 আর 1 কত আসে? 140। ঠিক আছে, এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে আমরা যেই একক দশক শতক পর্যন্ত পড়া শেষ হয়েছে এ পর্যন্ত বুঝে নাই, এমন কেউ কি আছে? আচ্ছা,
তোমাদেরকে একটু কথা অঙ্কের মাঝে বলে রাখি, যদি তুমি শিখতে চাও, যদি তুমি প্রপারলি শিখতে চাও, ভালোভাবে শিখতে চাও, তাহলে তোমাকে প্রশ্ন করা শিখতে হবে, জিজ্ঞাসা করার অভ্যাস করতে হবে। যখন আমি অঙ্ক বোর্ডে করাবো, সাথে সাথে ধরো এখানে 5 6 30 শূন্য, তোমার এটা যুক্তিতে আসে না, তুমি এটা বুঝো নাই, সাথে সাথে দাঁড়িয়ে যাবা, দাঁড়িয়ে বলবা স্যার আমি এখান থেকে বুঝি নাই, আমাকে বুঝিয়ে দেন। ক্লিয়ার? কেউ না পেরে চুপ করে থাকবে, তাহলে তুমি নিজেই ঠকবা। ঠিক আছে? এটা আমরা কেমন থাকি, তাহলে একক দশক শতকের গল্প আমাদের শেষ। এবার হাজারের ঘরে যে সংখ্যা আছে সেই ঘরের নামটা করবো। এবার আমাদেরকে যেটা দেখতে হবে, আমরা হাজারের ঘরে হাজার দিয়ে করবো, তাহলে একক দশক শতক এই তিন ঘরে কি হয়ে যাবে? তাহলে এই হাজারের ঘরে আছে কত? আমরা একের ঘরে নামটা করবো, 6 একে 6, 4 একে 4, 3 একে 3, 8 একে 8। এবার আমাদেরকে এগুলো কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে, আমরা যোগ করি 0 0, এখানে কি আসবে? 4 আর 3 7, এখানে কত আসবে? 7 7 আর 8 15 কত নামে? 5। এটা হচ্ছে 1 1 1 2 3 2 5 5 3 8 8 আর 6 14 14 4 এটা আছে কত? 1 4 1 5 5 3 8 8 7 15 15 আর 4 19 19 এর এটা আছে 1 আর 3 4 5 5 3 8 4 আর 8 8 আর 4 12 12 2 1 1। আচ্ছা, এই অঙ্কটাকে তোমরা সবাই বুঝতে পারছো? এই যে এ টু জেড আমরা যে গুণ করেছি, এই গুণের ভিতরে বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? তাহলে যদি আমাদের পরীক্ষায় অঙ্কগুলো আসে, অবশ্যই আমরা পারবো না? আচ্ছা, অবশ্যই তো পারবো। এখন আজকে আমাদের কাজ হচ্ছে এই অঙ্কটাকে আমরা আবার ইংরেজি সংখ্যা ব্যবহার করে করবো। যেমন 8 3 4 6 1 5 4 5 এভাবে করবো। ঠিক আছে? আগের অঙ্কটাকে আমরা আবার ইংরেজিতে উঠিয়ে নিচ্ছি, ফলাফল আসবে কি? একই। আচ্ছা, তাহলে কত করে নামটা করবো আমরা? 5 বা 5, যেটাতে তোমরা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করো সেটা বলতে পারো। 5 6 30 এর 0 এটা আছে কত? আচ্ছা, এখন কি তোমাদের বুঝতে অসুবিধা আছে? একই অঙ্ক আমরা ইংরেজিতে লিখছি, আগে ছিল বাংলায়। হ্যাঁ, এখন দেখো কেন এটা করছি, কারণ আমাদের যে বোর্ড পরীক্ষা হবে, সেই পরীক্ষায় এই অঙ্কগুলাকে এভাবে তোলা হয়, ইংরেজিতে দেওয়া হয়। অঙ্ক একই, হয়তো আমরা একটু বুঝতে হবে যে এটা ইংলিশে লেখছে আর তোমরা করেছো বাংলা, এই জন্য আমরা পাশাপাশি ইংরেজিটাও এখন থেকে প্র্যাকটিস করি।